টেকনাফের জেটিঘাট থেকে নাফ নদীর মোহনা ধরে যখন বঙ্গোপসাগর প্রবেশ করবেন, এক পাশে মিয়ানমার, আরেক পাশে শাহপরীর দ্বীপ পেরিয়ে যখন মোহনা শেষ করে সাগরে ঢুকবেন, গাংচিল তখন আপনার সাথী। একটু খাবার যদি দেন, এই গাংচিল আপনার পিছু পিছু যাবে সেই সেন্ট মার্টিন পর্যন্ত। ঠিকই ধরেছেন। আজকে আলোচনা করতে চাই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিয়ে। বাংলাদেশের সমুদ্র সীমানায় দেশের একমাত্র প্রবাল দ্বীপের ইতিহাস নিয়ে আজ আলোচনা করতে চাই না, শুধু আলোচনা করতে চাই দ্বীপটির অলৌকিক সৌন্দর্য নিয়ে। আর শেষবার যেবার সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেই ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে চাই। একদিনেও আপনি ঢাকা থেকে সেন্ট মার্টিন ঘুরে চলে আসতে পারবেন, কিন্তু সেন্ট মার্টিনকে আসলে দেখা সম্ভব নয় এই 3 ঘন্টায়। 3 ঘন্টা বলতেছি এই কারণে, ঢাকা থেকে যখন টেকনাফের জেটিঘাটে পৌঁছাবেন তখন সকাল 8টা কি 9টা, 9:30 থেকে 10টার মধ্যে জাহাজগুলো ছেড়ে যায় জেটিঘাট থেকে। পৌঁছাতে পৌঁছাতে 12টা 1টা, আবার 3টার সময় ব্যাক করবে। এই 3 ঘন্টায় সেন্ট মার্টিন আপনি দেখে শেষ করতে পারবেন না। সেন্ট মার্টিন দেখতে হলে আপনাকে 3 দিনের একটা প্ল্যান অবশ্যই করতে হবে। বাংলাদেশের সর্বশেষ স্থলবিন্দু থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব 9 কিলোমিটারের কিছু বেশি, কিন্তু মিয়ানমার থেকে দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আমাদের সৌভাগ্য, আমাদের একটি সেন্ট মার্টিন দ্বীপ আছে। সেন্ট মার্টিন দ্বীপে যাইতে হলে ইন্ডিয়ার মতো পাসপোর্ট আর ভিসা নিয়ে যেতে হয় না। এই সুযোগ নিয়ে আসলে তো সুন্দর একটা দ্বীপকে আমরা ধ্বংসের মুখে ফেলে দিয়েছি। প্রবাল দিয়ে ঘেরা এই দ্বীপ আজ ধ্বংসের মুখে। আজ থেকে 40 বছর আগে যে পরিমাণ প্রবাল ছিল এই দ্বীপে, আজ তার 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট আছে। আজকের দিনে সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে কস্টলি এক ট্যুর ডেস্টিনেশন। সেম টাকায় আপনি ইন্ডিয়া ঘুরে চলে আসতে পারবেন। তারপরও সেন্ট মার্টিন আমাদের টানে, বারবার ইচ্ছা হয় সেন্ট মার্টিন যাই। সমুদ্র দেখতে গেলে আসলে কক্সবাজার আমার জন্য এনাফ না, আসলে কারোর জন্য এনাফ না। কক্সবাজারের যে বিচ, মোটামুটি সবসময় আপনি গেলে বালিময় বিচ দেখতে পাবেন। বালিময় বিচ বলতে বিচ তো বালি আছেই, যে পর্যন্ত আপনি নামতে পারবেন সবটা পানি ভালো, কিন্তু জেনুইন সাগর দেখতে গেলে, নীল জলের সাগর দেখতে গেলে আপনাকে অবশ্যই যেতে হবে সেন্ট মার্টিন। সেরা দ্বীপ আরেক অবাক করা সৌন্দর্যের জায়গা। সেরা দ্বীপ বলা হয় এই কারণে, সেন্ট মার্টিনের যে অংশটি ভাটার সময় মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত বা জোয়ারের সময় বিচ্ছিন্ন, সে এক অনন্য সুন্দর জায়গা। কিন্তু জোয়ার ভাটা হিসাব করে যদি আপনি না যান, আপনার জন্য লাইফ রিস্ক হয়ে যাবে। সবকিছু এক পাশে রেখে আপনি বারবার সেন্ট মার্টিন যেতেই চাইবেন। উন্নত বিশ্বের মতো আমাদের সেন্ট মার্টিনেও কিন্তু স্কুবা ডাইভিং এর ব্যবস্থা আছে, যদিও রিসেন্ট টাইমে চালু হয়েছে। নেক্সট যেবার আমাদের যাওয়ার সুযোগ হবে, নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করবো স্কুবা ডাইভিং। উপরের সেন্ট মার্টিন তো দেখা হয়েছে, সাগরের নিচের সেন্ট মার্টিন, কোরালের মাঝে মাঝে শত শত প্রজাতির সামুদ্রিক মাছ আর বিভিন্ন সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক প্রাণী সচক্ষে একবার দেখতে চাই। পরিশেষ আসলে আমার একটা জেনারেল অ্যাডভাইস থাকবে, কম খরচে যদি বাজেট ট্যুর দিতে চাই আমরা সেন্ট মার্টিনের জন্য, সেটা অবশ্য সব ট্যুর ডেস্টিনেশনের জন্য প্রযোজ্য। বাংলাদেশের অফ সিজনে যাওয়া যেতে পারে। অফ সিজনে গেলে সব কিছুতেই আসলে রেট কম পাওয়া যাবে। খাবার দাবারে যেরকম কম পাবেন, হোটেল রেন্টেও কম, ট্রান্সপোর্টেশনেও কম পাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু পিক সিজনে গেলে ওরা ওদের ইচ্ছা মতো আসলে ভাড়া সব কিছুতেই নেই। রিসেন্ট টাইমে তো সেন্ট মার্টিন যাওয়ার চেয়ে মানুষ ইন্ডিয়া প্রিফার করে, কারণ ইন্ডিয়া ট্যুর দিয়ে আসা যায় সেম কস্টে, সেন্ট মার্টিনের যে কস্ট পড়ে যায়। কারণ
ট্যুর ডেস্টিনেশনগুলোতে বাংলাদেশের কঠিন এক সিন্ডিকেট, মানে আপনার কাছ থেকে যা পারবে তাই নেবে। তারপরও মানুষ যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে সেন্ট মার্টিনে। এত মানুষের পদচারণা আসলে ছোট্ট একটা দ্বীপ কতদিন নিতে পারবে আল্লাহ ভালো জানে। সেন্ট মার্টিন আপনি যতদিন থাকবেন, আপনার লাস্ট বিকেলটা মনে হবে কালকে তো চলে যেতে হবে, আরেকদিন থাকার গেলে ভালো হতো। সেন্ট মার্টিন আসলে এমন একটি জায়গা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।